নোয়াখালী বরিশাল হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি চটকারা দেখতে দিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেঁচ ঘরে বাইরে সব প্রাণীতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল Dadang, 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 dadang. Hey, stop! Dadang, dadang, dadang. যার মনে যা ফলটা ওড়েতা আমরা নোয়া খাইলে হইলে এতক্ষণে ওই ঢোল বাজনা নিয়ে আনন্দ মিছিল করতাম বুঝছো আমসু শোন আমি কিন্তু হাস্যইও মানে সত্যি সত্যি তোর যে এই রকম দুঃখে আমি কিন্তু খুবই ভারাক্রান্ত হয়েছি আমি খুব কষ্ট পাইছি আমার না জানো তোর লেগে একটা গান খুব মনে বাজতে আছে ওই যে একটা গান আছে না তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি আমি পেয়েছি আলো জেলেছি প্রদীপ সেই আলো জেলে আপনার এই জ্ঞান দেওয়ার জন্য প্রচন্ড জ্ঞান আপনার আমাকে দান করলেন আপনি সেজন্য আমি আপনার কাছে ভিক্ষুক হয়ে গেলাম বাদ দেন এইসব কথা আপনি কার বিয়ার কথা বলতেছেন চাচাজান আন্নে আরে আন্নে আন্নে করি কোন কিল্লাই আমি তো কিছু বুঝিয়েন না কি বলেন না আপনার মতো একটা জ্ঞানী লোক একটা গুণী মানুষকে আমি তুই তো গাড়ি করি নিজেরা ছোট করতাম চাই না সর্বনাশ আন্নে আরে ইচ্ছে করি আল্লাহর কথা কোন কিল্লাই আমি তো কিছু বুঝিয়েন না আপনি কি হাগলে গেছেন নি কোনো চাচা আমারে কয় আই বলে হা গো আরে আরে বাদ দেন সে আর মারিয়েন না আরে মারিয়েন না আরে তার সাহস দেখো সে আমার বাড়িতে থাই বলবরি ভাত ট্যাংরা মাছ পয়সা মাছ ইলিশ মাছ শৈল মাছ দিই ইয়ার উপরে এই যত দুনিয়ার তরি তরকারি আর জ্ঞান দেয় আর টাকায় আর জ্ঞান দেয় আরে শামসুর আব্বা আপনি কি করেন আরে মারতেছেন কে রে হেতু তো মরি যাইবো আরে সারি দেন বিয়া করতে চাই মামা আপনি কি কোন হেতে বিয়ে করার হাইতারা করতেছে হ্যাঁ আঙ্গ শোকের সময় হেতে না আনন্দ ফুটে বুদবুদ করতেছে হেতে হলো গিয়া ওই যে কিয়া জানি কয় আরে ঘরের শত্রু কিয়া জানি কয় আই কেমনে ঘুম তুমি বলো আরে কিয়া জানি কয় ঘরের শত্রু আচ্ছা হুনন শাসি ভুলে গেলাম থাক আরে কি আর বলি যাবো হ্যাঁ আরে বিভীষণ বিভীষণ তার কালু বিভীষণের বুদ্ধি হুনন শাসি আয়ানের কই এই আন্নে আরে ভুল বুঝিয়েন না বুঝেন নি আই চাচাজান কিয়া কইছি আর ইনি কিয়া বুঝা কইতাম আইতাম না আই খালি কইছি না এই খবরদার তোর কোনো কথা হুননের দরকার নেই তুই যা তোর কোনো কথা আর হুনতাম চাই না তুই বাইরে আন্তন ঠিক আছে যাই বাইরে আনতাম ওমা যা শাসি আদর রাখছো তো তাহলে কেন যাবো শামসুর আব্বা হাত সারি দেন ও আচ্ছা দেন ও যা যাই আনতাম এই যে এই জন্য কোনো মানুষের সহানুভূতি জানানোর কোনো দরকার নাই মানুষের সান্ত্বনা দিতে আইলে উল্টা মার খাবো লাগে শামসুর আব্বা আপনার কি হয়েছে হ্যাঁ গিলাইতে
অরান হয়ে গেছে। আরে আর বাদ দাও, তোমার গোর্খা না বোরখা, তোমার বোরখাটা আরে দাও, আমি এটা হিন্দি বাইরে যাই। আর বোরকা হিন্দি আপনি বাইরে যাবেন? হ্যাঁ। কি রে? আরে সরমে এই মুখ আমি এই গ্রামের মানুষেরা কেমনে দেখাবো? আপনি কি এখন আপনার শরম কি এর? হ্যাঁ, আর হোলা আর শামসু কি করছে যে আপনার শরম পাওয়ার লাগবে, বোরকা হিন্দন লাগবে? আর হোলা কি চুরি ডাকাতি করছে নাকি পুলিশের হাতে ধরা খাইছে? হ্যাঁ, আন্নে বাইরে বেন বীরের মতন। আর তো সরম নেই। আরে দুলুদা, শরম না শরম টরম বাদ দি। আন্নে এখন বাইরে যাবেন, বাইরে যে কেমনে হাঁটবেন জানেননি? এই এমনি এমনি হাঁটবেন। ও আমি বুঝতে পারছি। এই কান্না শরম চলে গেছে। সামনে যা, এই তো শরম চলে গেছে। এই তো শামসুরা কথা বলছে। কি হলো? আপনি 8 দিকে এরকম করে সাইরুসেন কিনলে? কতদিন পরে আয় তোরে দেখলাম, তাই মন ভরি তোমারে দেখতেছি। রসের কথা বাদ দি, আপনারা এখানে যে কথা কনের জন্য ডাকছি সেটা মনোযোগ দিয়ে শুনেন। অবশ্যই শুনুন, কি বলবে বলো। পরের বাসা আয় আর থাকতে চাই না। আন্নের ভাইজানের কাছ থেকে আন্নের ভাগ বুঝিলন। আন্নে জানেননি, আন্নে যখন ঢাকায় চলে গেলেন তখন এই যে আন্নের সাদের পরানের ভাবি আল্লাহকে কিরম ব্যবহার করছে, কোথায় কোথায় আরে খালি কোটা দিচ্ছে। আরে সাবানা, তুমি এখন কি কও? আরে ভাইজানের মনের অবস্থা তো ভালো না, তুমি একটু বোঝানোর চেষ্টা করো। আরে এই মুহূর্তে ভাইজানের কাছে যদি আয় সম্পত্তির ভাগ চাই, ভাইজান খেপে উঠি আঙ্কলতে বাড়ির তুল বাইর করে দিতে পারে। একটু খোটা যেগিন দিছে তোমারে, একটু সহ্য করে রাখো না। বার করে দিব কিল্লাই? এই বাড়িতে কি আন্নের ভাগ নাই? আরে তা তো আছেই, তাড়াহুড়া করণটা ঠিক হইতো না। সময় সুযোগ বুঝি আই ভাইজানরে প্রস্তাব দিও। সুযোগের অপেক্ষা করি করি আপনি বুড়ো হয়ে যান আর আমি বুড়ি হয়ে যাই না। আমি বুঝতে পারছি যা করণের আরই করা লাগবো। আবার আই কি বিপদের মধ্যে হইলাম, ডাকা তো না আই সারতে হারলাম না, আর এর মধ্যে হেতি একটা পাগল হয়ে গেল। ও হরে রে সাবানা, সাবানা মাথা গরম করিও না সাবানা। খুব তো ভাব দেখাইছিল, এখন কোলা ব্যাংকের মতো যে সারাদিন ঘরের মধ্যে থাও, ব্যাপারটা কি শরম লাগে? আর মনটা ভালো না, ফালতু কথা না কই, যেদিকে যাইতেছিল এদিকে যাও। শাহাবুদ্দিন, এইবার বুঝছো মানুষের বিপদে মানুষের খোটা দিলে কেমন লাগে? সবার দিন একরকম যায় না। তোমার মতো এইরকম একটা চালাক মানুষ এইরকম যে একটা বাড়ি খাবা, এইটা আমি স্বপ্নেও ভাবতে পারি নাই। লাফালাফি করে দিও না, গর্তের মধ্যে হলি ট্যাং ভাঙি যাইব। গর্ত? কি গর্ত? খুববাত, তোমার এই চেহারা থেকে মনে হইতেছে খুব তোমাকে দেখি। ওরে হগুনের দোয়ায় কোনোদিন গরু মরে না। শকুনের দোয়ায় গরু মরে না, কিন্তু মানুষের দোয়ায় মরে। হয় তুমি তো এটা কবাই, ভাবছিলাম ঢাকা গেছো একটু সোজাই যাবা, কিন্তু কুত্তার ল্যাস তো গিদিয়া মাজলেও সোজা হয় না। আমাকে কুত্তা কই গেল? তুই হইলি মুসলমান যে মাংস খায় না, তুই সেটার বাচ্চা। মুর্শিদা আর মাথা
হঠাৎ করে একটা কোশ্চেন চলে আসলো। কি করছেন? আমি চিন্তা করে চাইলাম, এই বাতের নাকি হাসা হাসায় চুরি করে ধরা হচ্ছিল, নাকি আবুল্লা কারসাজি করি হাতের সাব্যস্ত করে গ্রাম থন চালা করছে। করে আসতেছিস কিনলেন? আরে কাকু, অন্য মানুষ চিনেন না, হুড়া ইনোসেন্ট রয়ে গেছেন। অ্যাকচুয়ালি যেটা হয়েছে কি, ওই যে বিদেশে থাকতে থাকতে আমার মাইন্ডই চেঞ্জ হয়ে গেছে। আর এটা হলো বাতিন্নার কাম, হেটি তো আসল কালফ্রিট। হেতে উল্টা আবুল্লার সুর সাব্যস্ত করতে চাইছিল, কিন্তু হারানো কুব্বত মিয়ার কাছে ধরা খাই গেছে। ইস রে, আই যদি এই ঘটনার সময় স্পটে থাকতাম তাহলে আমি কি করতাম জানাচ্ছি? কিয়া? আই তরে দি এই ইট বাটার তন 2টা ইট সরাই হারাইতাম, চুরি করাইতাম। হেই চোরের দায় বাতিন্নার উপরে দিতাম, বাতিন্নার নাম চোরের খাতায় উঠে যাইতো, এতে চোর হয়ে যাইতো। তারপরে কি করতাম জানাচ্ছি? এই গ্রামে সালিশ বসাইতাম, সালিশ বসাই গোপাল্লা নাপিত্রে ডাকি, একটা চান্দি ছিলি মাথার মধ্যে আলকাতরা লাগাই পুরা গ্রাম তারে ঘুরাইতাম, চক্কর লাগাইতাম। আর কি করতাম জানোস? এই হাতের মধ্যে 5টা ইট দি মাথায় গোল ডালি পুরা গ্রাম চক্কর মারি দিতাম। আর পোলাবাইন তারে দেখি হাসি দিত। কাকু, আপনিও কি বাতিন্নার মতো কোনো প্ল্যান করতেছেন নি কোনো? কি বলতেছস? বাতানের মতো প্ল্যান মানে? না মানে হয়েছে কি কাকু, আমরা তো মেলা দিন হয়েছে আইসেন বিদেশে তো, কিন্তু যাওয়ার কোনো প্ল্যান করতেছেন নি। আর যাউন লই তুই এত মাথা কামাইতেছিস কি লাই? না, আমি মাথা গাঁও গিলে কনসে কাকু। আরে আন্না আর খান না হরেন, তবে কতলি কাকু মানে যে অন্যের মাথা ঘানতেছে কিনা সেটা কেন চেক করি চাই না। এ মকসেদা, নিজের পোস্ট এন্ড পজিশন তন সরিয়াছি আরে জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না। যদি করো আমি কি করবো জানো নি? 5টা ইট আতে ন জুলাই দিম কোনাই গলাত, মনে রাখবা। এই শুনতো আজমল কই? জানি না, Okay. ঘরের মধ্যে মনে হয় কেউ তাবিজ পুঁততে দিচ্ছে। একেবারে ঘরের মধ্যে বইতেই যায় না। এক কাম করো, সময় থাকতে আর বিদেশে পাঠানোর ব্যবস্থা করো, তা না হলে কিন্তু কোন অঘটন ঘটায় ফেলবে কে জানে। এই পোলাটার মাথায় কোন সময় যে কোন ভূতটা ঢোকে বোঝা মুশকিল। আচ্ছা, ওর মাথায় বিদেশ জন্য ভূতটা কেডা ঢুকাইলে কেডা? কে ঢুকার ব্যাপার কেডা? দেশের যা অবস্থা, আর এই পোলাপান যে হারে বিদেশ যাওয়া শুরু হচ্ছে, তোমার পোলার হেইয়া দেখাই তো মাথার মধ্যে বুধ ঢুকছে। আচ্ছা, তুমি একটা জিনিস ওটা বুঝাইতে পারো না? জাগো ইনকামের সোর্স নাই, হেরা বিদেশ যাইবে, যার আছে হে বিদেশ যাইবে কা? আরে বুঝানো কি কম বুঝাইছি? কেন দেখো নাই, একবার ওর মাথায় যেটা ডোহে সেটা কি মাথা থেকে বাইর করে? কেন ওই ট্যাবের কথা কি মনে নাই তোমার? হয় হয়, আমি আর কোনো কিছুতে কোনো সময় অমত করি নেই। ও ফুলের ব্যবসা করতে চাইছে, আমি টাকা দিছি। ও জিম করতে চাইছে, আমি টাকা দিছি। ও ট্যাবলেট কিনতে চাইছে, আমি টাকা দিছি। কিন্তু আমি বিদেশ যাওয়ার বিষয়টা মানতেই পারতে আসছি না। আমার বালির আর ওতে কত মানুষ কাম করতে আছে, আর ও বিদেশে গিয়া পরে গোলামি করবে। কে মোর বলাই পরের হুকুমে গোলামি করবে কে? হ্যাঁ, না করে তো উপায়ও নাই। তোমার পোলারে মাইসে বিদেশে বয় বয় খাওয়াইবে না, পারলে বুঝাও। কে আমি খালি একলা বুঝামো কে? তুমিও বুঝাও, হ্যাঁ তুমিও বুঝাইও। কি পোলাপান, আমি তো কিছু বুঝি না, এগুলা কি করে না করে।
বাড়তেছেন ভাইজান? না এমনি। ভাইজান আপনি কি আমি একটু স্বাভাবিক হয়েছেন? তুমি রেডিও টোনে কথা কইলে তো বুঝতাম না, হ্যাঁ একটু জোরে করো। আপনি কি একটু স্বাভাবিক হয়েছেন? স্বাভাবিক? অস্বাভাবিকের কি দেখলাম? না মানে আঙ্গু শামসুর বিয়াটা ভাঙি যাওয়ার পর থেকে না গড়ে কেমন একটা জ্বর বয়ে গেছে। তা আমি ভাবছি যে আন্নে আবার ভাঙি টাঙি গেলেন নাকি। জিজ্ঞাই তুমি কি হাগল নি কোনো? আমি কি বৃক্ষ যে জোরে বাতাস আইলে ঠাস করে উড়ে যাই? কি বলতে আসছো সেটা বলো। না 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 আন্নে তো বৃক্ষ না, আন্নে হচ্ছেন গিয়া বট গাছ। না বিষয়টা হচ্ছে কি আন্নে ছোট ভাই আলা। আলায় কি করছে? কিছু করতে পারলে তো ভালোই হইতো। এত তো কিছু করতেই পারে না। আপনার ভবিষ্যৎটা আই একের অন্ধকার দেখতেছি। এত বছরেও যখন কিছু করতে পারে না, তখন আগামীতে কিছু করতে হাঁটবো এমন ধারণা তোমার হইল কেমনে? আমার কি করার আছে সেটা বলো। ভাইজান যা করার তা আন্নেরই করার আছে। আন্নে হইতেছেন কি আলার একমাত্র জীবিত বড় ভাই। তাই কইতেছিলাম কি আন্নে যদি আলারে কোন একটা কাজে ইনভলভ করে দিতেন। বাল বাল্ব ন ইন আচ্ছা কইতেছি মানে আন্নে যদি আন্নে ছোট ভাই আলারে কোন একটা কাজের মধ্যে ঢুকাই দিতেন, ব্যস্ত করে দিতেন, তাহলে আর একটু চিন্তাটা দূর হইতো ভাইজান। তারাই কাজে ব্যস্ত করে দিলে তুমি চিন্তা মুক্ত হইবা? এটা তো অসম্ভব ব্যাপার। তুমি চিন্তা বাবুকে বিয়ে করছো, চিন্তা তোমার করতে হইব। আমি তোমাকে একটা অ্যাডভার্টাইজ দিই। জি বল। সেটা হচ্ছে মানিকগঞ্জে হাগলের তেল পাওয়া যায়, খুব ঠান্ডা। রাতে শোনের সময় এই কোষের মধ্যে একটু লই, হানি দিবা একটু, এইভাবে এইভাবে ডলবা। কার মাথায়? আর মাথায়? না না, আলার মাথায়। তুমি এইরকম করি কোষের মধ্যে ওই হাগলের তেল ঠান্ডা যেটা আমরা ডাইবা, একটু হানি দিবা। হানি দিই, তারপরে তার মাথার মধ্যে এইভাবে এইভাবে ঘষতে থাকবা। ঘষতে 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 এক সময় দেখবা চোখ দুইটা হিরম হয়ে আইছে, তখন ভালো ঘুম হইব। এইভাবে যদি ভালো ঘুম হইতে থাকে, ইনশাল্লাহ আমি আশা করি সকল কাজে সে পারদর্শী হয়ে উঠব। বুঝতে পারছ? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইজান। আর একটু ফাঁকের করে যাই। দুটা হাগল, একজনটা তো হাগলের তা দিতে কইছি, এইটা তো বালতি বলি দাম। হ্যালো, এই যে জামাই সাহেব, আরে কি সুন্দর জামাই গেছে, বিলেত ফ্রোদ ভাইয়াকে বিয়ে করছে। বিয়ে করতে পারেন না, চলে আসছেন না, বাইরেন না কেন? অন্য দিয়েছেন কে আপনি? বিয়ে করতে পারেন না, চলে আসছেন না, বাইরেন না কেন? অন্য দিয়েছেন কে আপনি? আপনি ছাদের ব্যবসা করেন কি? ঘর আর ছাদের বাড়িতে বাইরে নেই না, বাইরেন একটু দেখি আপনারে। আরে আপনি খুব কষ্ট লাগতেছে, আপনি ফ্ল্যাট করে মিস হয়ে গেলে। বাসাল করে বাসাল বরিশাল্লা ভূত। হ্যাঁ আমি কি মিস করছি না করছি, কোন কোন জায়গায় গেছি না গেছি, তোর কৈফত দেওয়া লাগবো নি? হ্যাঁ ওরে খোদা, ও জামাই সাহেব, আপনি এইভাবে চিংড়ি মাছের মতো লাফাইতেছেন কে? আজকাল কি শলা চিংড়িতে ভাত খান নাই? আজ বললা আর কিন্তু মন্দির বালানো, আজেরও নিচে নামন না লাগে, যেদিকে যাইতেছিলি সেদিকে যা। ওরে খোদা, মেয়ের হুমকি দে মোর কিন্তু পশম টসম সব খারাই গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি এতই মনে করেন অনেক কিছু করার খায়স তাই আপনি উপরে বই করেন কি, আপনি তলে আসেন, দেখি আপনি কি করতে পারেন।
আসেন। কি খুব জ্বলতে আছে? সাতার কুলের বস্তির দারোয়ানের মাইয়ার জামাই। বুঝছি গায়ে ফলে ঝগড়া করানো সব তোর বাড়ি গেছে কই কেন? তুই এত বড় সবাই তুই আমার আমার লগে বেদবি করস, আরে ফোন করে উল্টো পাল্টা কথা কস কেন? আরে বেবাই, বেয়াদবের তো তুমি এখন পর্যন্ত কিছু দেখো নাই, এত কেবল শুরু। বুঝলো? তোমার লাগে একটু কথা কইছি, তোমার আম্মার লাগে একটু কথা কইছি, এতেই তোমাকে বৃত্তি ধরলে গেছে। এখন তো অনেকে বাকি আছে, তোমার আব্বা বাকি আছে, চাচা বাকি আছে, বুইনে বাকি আছে, তোমার কামের লোক বাকি আছে, বাবাকে বাকি আছে, হ্যাগুলো তো কিছু শুরুই করি নাই। আজমুল্লা বেশি বাড়াবাড়ি করিচ্ছে, রেজাল্ট কিন্তু ভালো হইতো না, ফল কিন্তু ভালো হইতো না। ওরে কোথা আবার তুই জুতো হাতে লইছে কে, তুই মারবি নি? কি ফল দিবি তুই? আয় আচ্ছা ঠিক আছে, আমি পরীক্ষা দিলাম, ফলের জন্য রেডি রইলাম। দেই তুই কি ফল দাও আমারে। খাইছে তোমার খাইলা বুত কোন জায়গার? যাবে না বলি যাবে না বলি হিল্লা কথা বলি। মুই কিছু কই পারবো, তুই তোর আব্বার দ্বারে কর। আরে আব্বার দ্বার তো কমই, হের আগে তোমার তো জিনিসটা বুঝ বেরিবে। সব কথা আমি আব্বার দ্বারা আমি কমুক, তুমি কবা না বুঝাইয়া। শোনো, মোর এক বন্ধু আছে ওই যে বাপ্পি অস্ট্রেলিয়া থাকে, আল্লাহ কত হয়েছে আমারে কইছে দোস্ত কোনো ঘটনা না, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কোনো ব্যাপার না, তুই আমারে 8 লাখ টাকা দিবি, তোর পুরো টাকা দেওয়া লাগবে না, 150 বই দিবি 4 লাখ, ওইনে পৌঁছানোর পরে আর 4 লাখ। এই ঘটনা করার পরে তুই 8 লাখ টাকায় পুরা অস্ট্রেলিয়া যাইতে পারবি। তুমি যেমনি হোক তুমি আব্বার ধরে কইয়া মানে একটু লেখপথ দিয়া পড়াইয়া তুমি 8 লাখ টাকা আমার ব্যবস্থা করে দাও, বিদেশ যাইতে হইবে। 8 লাখ টাকা? হ্যাঁ 8 লাখ টাকা দরকার হলে 10 লাখ টাকা দেবো, কিন্তু অস্ট্রেলিয়াতে কে যাবি সেইটা আমারে পুরা যুক্তি দিয়ে বুঝাইতে হবে। কে চুপ করেছো কা? তাই নিয়ম করতে যাও। ও টাকা ইনকাম করতে দেবা, খুব ভালো, টাকা ইনকাম করো, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু এই টাকা তুমি যদি দেশে বইয়ে ইনকাম করতে পারো, তাই মা বাপরে ফালাইয়া তুমি বিদেশ যাবা কেন? কি কারণে? কি পিনে যাবা? আব্বা মোর এই গ্রামে থাকতে ভালো লাগতে আছে না, এবারে যে সংসার ধর্ম আবি যাবি এমন কিচ্ছু ভালো লাগতে আছে না, সবকিছু মিলে মুই একটা পেরেশান হয়ে গেছি। মোর একটু বিদেশ যাইতে হইবে, এনে যাইয়া একটু চেঞ্জ করে যাবো, এরপর যা করার সবকিছু করবো, মানে মোর কিছু ভালো লাগে না। হঞ্চ এই সংসারটারে তুমি যদি নিজের মনে করে ভালোবাসতে পারো, তা দেখবা তোমার এইটাই ভাল লাগবে, এছাড়া আর কিছু ভাল লাগবে না। এই বাড়ি ঘর ছেড়ে কোনখানে যাইতে তোমার মন চাইবে না। আগামীকাল টিয়া তুমি আমার লগে বালি আড়তে যাবা। আরেকটা কথা, বিদেশে যাইয়ে তুমি যে টাকা ইনকাম করার চিন্তা করতে আসো, বালির ব্যবসা তুমি যদি মন দিয়া করো তার চাইতে বেশি টাকা ইনকাম করতে পারবা, এই তোমার আমি কই দিলাম। বাবা জান, তোমার আব্বাই তো ভালো কথাই হয়েছে, তুমি বাড়ির ব্যবসাটা একটু মনোযোগ দিয়ে করো, দেখবা ভালো লাগলে তো লাগলো, না লাগলে তুমি কয়দিন পরে না হয় বিদেশ যাওয়ার কথা চিন্তা করো। ঠিক আছে, দেখি কি করা যায়। ও আব্বা, আবার তুমি রাগ করছো? এই বাদান হলো হলো, রাগ করে না, হলো আমার কথা হলো। এই এই যে দাও শুরু হয়েছে নাটক, এই নাটক দেখতে দেখতে আর ভালো লাগে না আমার, যত সব। স্যার আমার স্যার জি আব্বা বলেন, কান পরিষ্কার আছে? আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি সবসময় মন খারাপ করে থাকো কেন? মনটা ভালো করো। তুমি যখন কষ্ট পাইছো আমিও তো কম কষ্ট পাই, সেও তোমার মাও কষ্ট পাইছে, এখন স্বাভাবিক হয়ে যাও। আব্বা স্বাভাবিক আছে, নর্মাল আছে, আর মধ্যে আপনি অস্বাভাবিক অ্যাবনর্মাল কি দেখলেন? মানে আব্বা, তোমার আব্বা বুঝাইতেছে আর কি, এই যে তুমি যদি মন খারাপ করে ঘরের মধ্যে বই না থাকে, যদি হেতানের লগে ইটের ভাটার যাই বইতা। ইম্পসিবল, আর ফকি ডেবেটা যাওয়া সম্ভব ন, আই হেতেন ন। তাহলে কি সারাদিন ঘরে বই থাকবানি? নো, আই শীঘ্র বিদেশ চলে যাবো, আই যেমনি হোক হুক অ্যান্ড কুক, আই লন্ডন যাবো যাবো যাবোই, আরে একটু ঠেকাই থাকতো না। আব্বা তুই কি করলা? হ্যাঁ বুঝছিনি আর হলা কি কইছি? ও আব্বা তুই লন্ডন যাইবা কি রে? আঙ্গুকে ভাতের অভাব পড়ছিনি, আঙ্গুকে টিয়ার অভাব পড়ছি না, কান্না কি রে? আমার কান্নাকাটি বন্ধ করুন চাই, কান্দি কোনো লাভ নাই।
আয় লন্ডন যামুই আরে কোথায় দায়িত্ব না বুঝছি, বুঝতে পারছি। লন্ডনের বাইরে বিয়ে করতে না পারি, লন্ডন যাই, ইয়ানে থাকতে যাও, এইসব বাদ দাও। এইসব লন্ডনের ভূত মাথা তোর নামাই, কাল থেকে তুমি আমার সঙ্গে ইটবাটে জায়গা, বুঝছা? আচ্ছা চিন্তা করি চাই। আব্বা আব্বা তুমি রাগ করিও না আব্বা, রাগ করিও না। শামসুল আব্বা আন্নে আর হোলার লগে চোখ লাল করে কথা কইছেন কে রে? এতে আঙ্গুল লারি লারি কথা কইছেন কে রে? সে যদি বুঝতে না চায় তাহলে আমি কি করিও? আন্নের আয় কই রাখি, আর হোলা যদি উল্টা পাল্টা কিছু করে, যদি বিদেশ চলে যায়, আই আন্নারে ছাড়তাম না, ছাড়তাম না। ইচ্ছা করি আর কোয়ালে আর একটু ইন্দুরের বিষ আনি দাও। ইন্দুরের বিষ আরে দেন, যাই ইন্দুরের বিষ আনে আরে দেন, আই মরি যাই। আর হোলার যদি কিছু হয় শামসুরে, কথা কইলে শাবানা কি হয়েছে? আচ্ছা আর নাকি ইটালি ঠাই ঠাই একেবারে বুদ্ধি শুদ্ধি সব লোভ পাইছেনি আন্নের, হ্যাঁ? নাকি আন্নের হরানের বাবির পানি পড়া খাই ভবিষ্যতের একেবারে চিন্তা ভালো মন্দ সব বাদ দিছেননি, ভুলে গেছেননি? শাবানা আই একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না, তুমি হঠাৎ করে এরকম ভবিষ্যৎ চিন্তা ভাবনা শুরু করলে কি লাই? হ্যাঁ, আই কি এতই বুড়া হয়ে গেছিনি যে আই হঠাৎ করে মরি যাইম? হ্যাঁ, তোমার অতই সাগরে ফালাই দিয়ে আই চলে যাইম? আন্নে বাসে থাকতে তো আর কোনো ভরসা পাইতেছি না, আর দিকে তো আন্নে কোনো খেয়ালই নাই। মানুষ আর কত প্রশংসা করে, কত সুন্দর করে কত কিছু কয়, আর আন্নে আন্নে তো কিছুই কর না। শাবানা মলয়া তুই আরে ভুল বুঝিও না। আচ্ছা আর সে তোমার কে বেশি প্রশংসা করতেছে কত? কে যে প্রশংসা করছে তারে আন্নে মারতেননি? আহা আই তাহলে মাইতাম কিল্লাই। আর চান্দের মতো বউয়ের যে প্রশংসা করতেছে, আই হেতারে ডাকি আনি একটু ভালো মতো ধন্যবাদ দিতাম। আপনার ধন্যবাদ পারলে হেতে আর প্রশংসা করেন। শোনেন শাবানা, শাবানা উনি যাও, এ শাবানা এরা বাতেন না তো চলে গেছে, আর শাবানারে নতুন করে কে প্রশংসা করতেছে? হ্যাঁ আজমল্লানি, হ্যাঁ চিনছি চিনছি চিনছি, ওই যে বরিশাল্লা বাড়ির হোলা 1.5 টাকা তোলা। তা আপনি কি মঙ্গল করে দিয়েছেন নাকি? আপনি কোন দেশি পোলা? আপনি তো নোয়াখাইল্লা পোলা, সাইরানা তোলা, ওই রেস পয়সা আছে না যেটা খুঁজে পাওয়া যায় না, আপনি তো হেইডিয়া। আই রেস পয়সা মালাই বলছো? আহারে পরে দেখি আর দিলটা ভাঙি চুরে একটা সুরমাল হয়ে যাইতেছে। কি আসিলা গাট্টা গট্টা একেবারে বিলাতি গাবের মতন, অন্ত হুকাই একে দড়ি দড়ি হয়ে গেছো। চিনি রোগ হয়েছে নি বাজি? মোর চিনিরেও কইছে নাকি মনে করেন খাজুরেরও কইছে, এটা তো আপনি জানার দরকার নাই। তা আপনি মনে কবে মোটাটা দেখছেন? এই খাজুর এই আলগা পিরিত, এই পিরিত বাদ দিয়া যদি অন্য কোনো কথা থাকে সেই কথা পারেন তাহলে মোর সাইড ডান চলে যাবো, সরেন। ও আমি বুঝতে পারছি, তোমার বিয়া ভাঙ্গি যাওয়ানোর পর মনের দুঃখে তুই কোনায় জানি ফলাই আসিলা। হ্যাঁ, হিয়ানো থাকি থাকি না খাইতে খাইতে তুমি হুগাই গেছো। আচ্ছা হাসা করি বলো তো, তোমার কি সত্যি সত্যি চিনি রোগ হয় না? এই চিনি রোগ কিন্তু যে বারবার কয়, আমার তো ধরেন হ্যারে এই রোগ আছে। আমার তো মনে হয় আপনার খাজুরের রোগ আছে, ওই তালের আটির রোগটা আছে না, সেটা মনে আপনার আছে। কামার খুঁজে পান না, তা আমনে আমনে মানে আমনেরা যে লট বল লইয়া আমনের বাইপরে যে বিহারের লেগে যে ঢাকায় গেছিলেন, বিহারে যে না পারিয়ে যে হেন্দাকার বিলের মতো চলে আইছেন, মানে এই যে কষ্টটা, এই কষ্টটা লাঘব করার লেগে কি আমার লাগে গায়ে ভরিয়ে কথা কইতে আপনি মজা পাইতেছেন? আপনি
মানে খুব আনন্দ লাগতেছে। আপনারা নোয়াখালীরা আপনাকে আমার খুব ভালো করেছে না আছে, মানে কি মগো মানে কষ্টে আপনাকে দরদ এককালে এককালে ওই ভাতের ফেরে না উতলাই পড়তে আছে না। উতলাই পড়ে কিনা আই কইতে হাইতার না, তয় আর নোয়াখাইলারা কিন্তু দয়ার সাগর, কারো দুঃখ কষ্ট দেখলে আরো বসে থাকতাম পারি না। এনিওয়ে আই বুঝতাম পারছি তুমি আর লগে বেয়াদবি করতেছ। শুনছি ইদানিং তুমি মানুষের লগে বেয়াদবি করি করি চলো। যাই হোক আমি তোরে বলি ভালো হয়ে যাও, বেশি বেয়াদবি করুন ভালো না। শোনো এই জ্ঞান কি মাস কইতে পারবানি? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই 4 মাস কিন্তু গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে ঝড় বাদল হয়, বেশি বাড়িও না, ঝড়ে কিন্তু কাঁঠাল গাছের মতন এরকম কোত্তাদি হরি যাইবা, কথাটা মনে রাখিও। শোনেন আমরা একটা কথা কই, এই গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত অগ্রহায়ণ কার্তিক পৌষ মাঘ এইসব ফাল্গুন চৈত্র এইসব গল্প আমার শিখেই কোনো লাভ নাই। আমরা যদি অনেক জ্ঞান দিতে ইচ্ছা করে, আপনার বাড়তে আপনার বাইর বউ আছে না, হেবার আপনার বউ আছে মোটা তাজা, হেবার বিভিন্ন লোকজন আছে, সবারে মিলে বইয়া আপনি সুন্দর আরাম করে বেলাক বোটাটা পাইতে হেবার শিখাইয়েন, জ্ঞান দিয়েন, হাতে আপনার জ্ঞানের চর্চা হবে, আপনার বুদ্ধি বাড়বে। হরেন রেয়াজ পয়সা দিনে কোন জায়গার আজমইল্লা তুমি আর লগে বেয়াদবি করি চলি গেল না। আচ্ছা আই ফাইম তোমার এরকম কেসকির মধ্যে হালাই দি যদি আই চেষ্টা করতাম না পারি, তাহলে মনে করো যে আই থাক ফলা ফাইন কিছু কইলাম না। আন্টি আমরা কাল কথা কই, আপনি তো খাটাখাটি করেন বুঝলেন, একা একা আর হাতে রাখ ছান ইয়ে বলবে গল্প করে, এটা দেখলে না আর খুব খারাপ লাগে। মকসে তুমি যে এত চালাক, এইটা তোমার লোকে কথা না কইলে আমি বুঝতে পারতাম। কি যে কর না আন্টি। আচ্ছা আন্টি আপনি যে এরকম একা একা থান, একা একা এত কষ্ট করেন, আপনার খারাপ লাগে না? তার তো লাগি, ঘুরতে মন চাইলে তো করণের কিচ্ছু নাই। দূর অন্যের জায়গায় থাকলে কবে এরকম আলামি এটা সারি চলে যেতাম, হাতে পায়ে ধরলেও তো আর আইতাম না, একেবারে অপদার্থ, অন্যের প্রতি কোনো খেয়াল নাই। এই যে দেখেন ঢাকার তো না আসে কই আন্নার হলে এখানে বেড়াইবো, এখানে মার্কেটে যাবো, এখানে শপিং এ যাবো, হ্যাঁ সিনেমা দেখতে যাবো, কই গেছেনি? মকসে হাতের কথা বাদ দাও তো, ফাইলে আর একটা মজার গল্প শোনাও, আর একটু প্রাণ খুলে হাসি। আন্টি আপনি আর কাছে মজার গল্প শুনতে চান কেন, মানে আপনি হাসাহাসি করতে চান কেন? আর ইংরেন কোনো বিষয় নিয়ে আল্লাহ রাখেন, আপনার একটা ইন্টারেস্টিং একটা গল্প বলি, কোনটা জানি বলিটাম মনে হচ্ছে শুনেন। এক হতাশাগ্রস্ত লোক হেঁটে গেছে কবিরাজের কাছে, তো যাই কয় যে কবিরাজ সাহেব আর এই ডাইনের কান খালি চুলকায়, সাই তো কবিরাজ কয় আরে এটা তো ভালো লক্ষণ, আপনার মেলাটে আইব। তারপর কয় হাসানি তাহলে কবিরাজ সাহেব শানছে আর বাপ খান খালি চুলকায়, বুঝছেন নি? কবিরাজ কয় আরে অসুবিধা কি, আপনি যে ডাইনাতে ইনকাম করবেন হিন খরচ করতেন না। এরপরে কিছু জানেননি। তারপরে কয় কবিরাজ সাহেব এই যার বাফা আছে না ইয়েও খালি চুলকায়, ইয়েন কিনলে চুলকায়। কবিরাজ কয় তার মানে তো আরো শুভ লক্ষণ, আপনি কি করবেন জানেননি? আপনি বিদেশ চলে যাবেন, মানে যে কোনো সময় আপনি উড়াল দিবেন। তারপর একটা শুনেন, তারপর আচ্ছা কবিরাজ সাহেব আর এই ডান পাও তো খালি চুলকায়। এরপরে কবিরাজ সাহেব কি করে জানেননি? কি কয়? তারপরে কবিরাজ কয় বেটা তোর তো কোনো টেহা হাইতেই না, তোর সারা শরীরে চুলকানি হয়েছে। কই জানি রাখছেন হাসনা গিল্লাই। ইট বাটায় না চাই এনে হাসাহাসি করতেছে। না ঘটনা হয়েছে কি হয়েছে,
ওই আন্টি বললো আর কি, আমাকে উভুজ্জ করে অনুরোধ করলো যে ওনার সাথে একটু হাসাহাসির প্রতিযোগিতা করার জন্য, কারণ ওনার সাথে নাকি কেউ হাসে না। না মানে হচ্ছে কি, প্রতিযোগিতায় তো আর সকলে যাইতে পারেননি। তবে চাচা আর বিশ্বাস, মানে আপনি যদি ওনার সাথে হাসাহাসি প্রতিযোগিতা করেন, উনি কিন্তু নির্ঘাত ফেল মারব, আপনি জিতবেন, আমরা চ্যাম্পিয়ন হইবেন। আমি সাবানার লগে প্রতিযোগিতা করি, আমার বিশ্বাস। ভয়েস লগ আর সাবানা দুইজনে হাসাহাসি করতেছে। সাবানা আলাবাড়িতে নাই, তার সঙ্গে হাসাহাসি করতেছে কেন? ইটভাটা চলে। শাপানা, তুই কি এই পরিবারের মান ইজ্জত লই পায়তারা শুরু করছো কেন? বাবি সবসময় এরকম উল্টা পাল্টা কথা বলবি? উল্টা পাল্টা কথা কি এর? হ্যাঁ, তুমি উল্টা পাল্টা কাম করতে পারবা আর আয় করলে ব্যাগ দোষ কেন? তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো আয় কিছু বুঝি না? হ্যাঁ, আর নাক টিপ দিলে দুধ বাইরে হয় কেন? আর লেদা বাচ্চা মনে করছো তুমি? হ্যাঁ, তুই কি মনে করছো? আয় দীর্ঘদিন দেখি লক্ষ্য করতেছি, এই যে তুমি আর মুখসেদ্দা গুজুরি গুজুরি ফুসুরে ফুসুরে হাসা হাসি কানা কানি ব্যাগ করে দেখতেছো, আয় কইলাম ব্যাগ বুঝতেছি। হ্যাঁ, কি মনে করো তুই? আরে যার যেরকম স্বভাব তার বুঝো সেই রকম। শাপানা, কি করো তুমি? যার যেরকম স্বভাব মানে আর স্বভাব না কথা কইতেছো তুমি? হ্যাঁ, আয় তো এতদিন জানতাম ময় মুরব্বী কইতো অভাবে স্বভাব নষ্ট। তোমারে দেখি আর ধারণা পাল্টি গেছে। তোমারে দেখি মনে হয় কি জানি বেশি সুখে আছো তো তোমার স্বভাব নষ্ট হয়ে যাইতেছে। বাবি এরকম ক্যারেক্টার লই কথা বলবেন না, স্বভাব চরিত্র লই কথা বলবেন না। আজকে আল্লাহ আসুক বাড়িতে। কি করবা তুমি? কি করবা? কি করবা? হ্যাঁ, আলাইলে তুমি কি করবা? আই আল্লাহরে দড়ি একবারে জড়ায় দড়ি কান্দুম, হ্যাঁ কান্দতে কান্দতে একবারে পানিতে বাঁচাই দিমু। আল্লাহর সাথে কি আর বিয়া হইছে হাসনের জন্য লাই? আল্লাহর সাথে আর বিয়া হইছে কান্দনের জন্য? আল্লাহর সাথে আর বিয়া হইছে সারা জীবন কান্দনের জন্য রে? ও আমার মারে, আল্লাহর লগে তোমরা আমারে বিয়া দিছো কেনে? ও আমার মারে, ও রে আমার জীবন গেল রে। আল্লাহ, এতে কি অভিনয়ের উপর পাশ দিছে নি কোনো? হ্যাঁ, ওরে আল্লাহ রে, ভাগ্য ভালো যে নায়িকা শাবানা অভিনয় ছাড়ি দিছে। হেতিনে যদি এখনো সিনেমাতে অভিনয় করতো, হেতির অভিনয় দেখি নায়িকা শাবানা অজ্ঞান হয়ে যেত। শামসুর আব্বা, আপনি আরেক কোনায় রাখি গেলেন? Shamsu, you are a really great lover. গ্রেট লাভার কিনা জানি না, মানে আই ডোন্ট নো আই এম এ গ্রেট লাভার অর নট, বাট আই নো, মানে আই বিলিভ আমি যখন যাকে ভালোবাসি তখন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। Shamsu, that means তুমি এর আগেও কারো প্রেমে পড়েছিলে, হ্যাঁ? অফকোর্স, অবশ্যই পড়েছি আমি প্রেমে। প্রেম ছাড়া মানুষ বাঁচে নাকি? ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচে নাকি? মানে ধরো যে শৈশবে কৈশোরে শিশুকালে লেদাকালে আমি পিতামাতার প্রেমে পড়েছিলাম, আমি বোনের প্রেমে পড়েছিলাম, তারপর মনে করো যখন একটু বড় হতে শিখেছি আমি দেশমাতৃকার প্রেমে পড়েছি। তো প্রেম তো মানুষকে প্রতিনিয়ত উজ্জীবিত করে, মানে প্রেম তো চিরন্তন, প্রেম তো পড়তেই হবে, ভালো তো বাসতেই হবে। আর আমি স্বপ্নে যে রাজকন্যাকে দেখেছিলাম, যাকে মনে মনে সারা জীবন খুঁজেছি, সে এখন আমার চোখের সামনে দাঁড়িয়ে, আমার স্বপ্নের রাজকন্যা, অনলি তুমি, অনলি ফর ইউ।
জীবন তো তোমার জন্য। আর এই সামান্য গাড়ির কথা তুমি কি বললে? হ্যাঁ, আর সুরের তুন ফায়ার নক পর্যন্ত এভরিথিং তোমার। তোমার লাই আমি ব্যাক কিছু করতেছি, আর তুমি এই কথা কি বলতেছো? এ আমনে ইন্দে জানদি আজিরের কথা লই আইছে। আমনে এর ধরনের আজিরের কথা শুনলে মন মেজাজ খারাপ হয়ে যায়। আইস একেবারে লাফু লইয়া ফালতু কোন। জান্নাত, তুমি লাফু বলো, সাফু বলো, আর কাফু বলো, যত যাই কিছু বলো না কেন, আমি জানি তুমি উপরে উপরে আমার প্রতি রাগ দেখাও, আসলে ভেতরে ভেতরে আমার জন্য তোমার প্রবল ভালোবাসা। বুঝি গো, আমি বুঝি গো, তবু চলো না। যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না। তোমার এই রাগ, আমার প্রতি প্রবল রাগ, আসলে আমার প্রতি তোমার প্রবল ভালোবাসা। এ আমনে মোরে ডিস্টার্ব করবেন না দি, মোর ভাল লাগতে আছে না। জান্নাত, দিস ইজ দ্য লাস্ট টাইম, লাস্টবার মতো আমি তোমার রিকোয়েস্ট করতেছি, প্লিজ একবার তুমি আমার বাইকে উঠো। আর জীবনে সুযোগ পাইতানো, আমিও পাইতাম না, প্লিজ একবার তুমি উঠো। দিস ইজ মাই হনারেবল রিকোয়েস্ট টু ইউ, প্লিজ কাম। আচ্ছা ঠিক আছে, যান, আপনার বাইকে উঠবো। ও মাই গড, ওএমজি, আমার কি ভালো লাগতেছে আমি তোকে বলে বুঝতে পারতাম না। কাম অন প্লিজ ডার্লিং, আচ্ছা ডাইরেক্ট তোমার হেভেনে লই যাবো, প্যারাডাইস ইন লস্ট। কাম অন কাম অন কাম অন। জান্নাত তো আসলে আর শত্রু না, শি ইজ মাই ফ্রেন্ড। জান্নাত যদি আর বিয়েটা না ভাঙতো, তাহলে তো মোর মতো একটা ফ্রড বের সঙ্গে আমার বিয়ে হয়ে যেত। মাথা লাগে আল্লাহ তাআলা জান্নাতের লগে আর জুরি বাঁধি রাখছে। কথাটা কি বললা তুমি? বলছি আসসালামু আলাইকুম, ভালো আছেন? তুমি অন্য কিছু বলছো। আপনি কানে তো কম শোনেন, এলে কইছি শোনেন না আপনি। কইছি আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? তুমি কেমন আছো? জি আছি, ভালো আছে মনে হয়। এতদিন কোথায় লুকাইছিলে? কে মুই লুকাই রাখবো? আমি কি চোর না ডাহাইত? ডাহাইত না, শব্দটা হইলো ডাকাত। ওরে নোয়াখাইলা আমার শব্দ শিখায়, নোয়াখাইলা ভূত জানি কোন জায়গার, শব্দ দিয়ে আমার ভাষা শেখা লাগবে। আবার কি জানি বললে? না না তেমন কিছুই বলি নাই, বলছি ভালো বলছেন। হ্যাঁ ডাকাইত বুঝছি, আর কিছু বলবেন? হ্যাঁ, কথা একটাই, সেটা হইলো এরকম লুকাই লুকাই থাকি কতদিন চলবে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাওয়ার আগে মুরব্বীর একটা অনুমতি নিবে না? হট করে চলে যাইতেছে। আচ্ছা অনুমতি পাইলাম, যাই। আদব কাদা তোমাকে শিখাইতে হবে। আমার বাপ যেমন বেয়াদব, তুই হইলে আরেকটা বেয়াদব। হ্যাঁ আপনার মতো খারাপ সেই কথাই কই। আমার জানি কি একটা খারাপ কথা কইছে? না কইছি আমার আব্বা খারাপ, আপনি ভালো, এটা কইছি। বুঝতে পারছো এটা? তাহলে আমার মতো ভদ্র হও। অবশ্যই আপনার মতো ভদ্র হওয়ার চেষ্টা করবো। আসো কিনলে নেই ফাইজলামি করে আনলাকে? না না, দেখিয়া আমার খুব ভালো লাগছে। আপনি তো আমার আব্বার মতো, সেজন্য আর কি। আমার বাপের মতো এত কবিতাম? তা ঠিক, তা ঠিক। আমার একটা ভদ্রতা কেন আছে? আপনি খাড়া সেই কবিস। হ্যাঁ না কিছু না। তুমি কি একটা শব্দ করলে আবার? কইছি শোনো, তোমাকে বইটা রাখি, তারা কানে কম শুনে, তারা দুইটা জিনিস খুব ভালো শুনে। একটা হলো গালাগালি, আর একটা হলো টিয়ার কথা। হ্যাঁ ঠিক আছে, দোয়া করেন, দোয়া করেন। ঠিক আছে। কিসের দোয়া? ওই যে যাইতেছি তো দেশ থাক মনে লেগে যাবো আর কি। দোয়া কোথায় যাইতেছ? বিদেশ যাবো, বিদেশ। বিদেশ যাইব? বিদেশে যাইবা? পাসপোর্ট আছে নি? শোনেন, ওটা হাসপোর্ট বলে না, ওটারে ওটারে কয় পাসপোর্ট। পাসপোর্ট বুঝছেন? কোন দেশে যাইবা? কোন দেশের কথা কমু, যেটা কমু এটা না শুনি উল্টা পাল্টা শুনবেন। কানা জানি কোন জায়গার, কোথায় যাবো। তুমি আমারে কি বললা? কানা কি বললা?
কইছি যে কানাডা যাবো, কানাডা। কে কানা? কানাডা যাবো, কানাডা। এটা কোন জায়গায়? ওটা আপনি চিনবেন না, কানাডা। আসি কানা, খোদা হাফেজ। আমি চিনব না কানাডা মানে? অসভ্য, আমার কানা বলি গেল। ভাতিজা, তুমি এরকম মন মরায় যদি থাও তাহলে তো অসুস্থ হয়ে যাইবা। কাকু মারা লই আমরা চিন্তা করিয়েন না, আই ওকে আছি, অ্যাবসলিউটলি ওকে আছি। তুমি ওকে আসো? শুনলাম তুমি নাকি বিদেশ চলে যেতে চাইতেছো। আই তো যাইতাম সাইয়ার, কিন্তু আব্বা আম্মা তো রাজি হন না। আরে তোমার আব্বা আম্মারে রাজি করার দায়িত্ব আর, তুমি কোনো চিন্তা করিও না। তুমি বিদেশ যাইবা, তো বিদেশে যাওয়ার সমস্ত ব্যবস্থা আই করে দিও। আরে তোমার মতো ফোলা এই দেশে পড়ে থাকবো কিল্লাই? হ্যাঁ, তুই কি জোয়ান একখান ফোলা, বিদেশে যাইবা, ঘুরবা, বেড়াইবা, ফিরবা, প্রেম করবা, ফ্লার্ট করবা, টিয়া কামাইবা, বিদেশ তো টিয়া এই দেশে হাঁটাইবা। হ্যাঁ, আর তুমি এই বয়সে বিয়া করতে চাও কিল্লাই? হ্যাঁ, বিদেশের মানুষকে এই বয়সে বিয়া করেনি। হ্যাঁ, বিয়া করলে তো আর মতো কট হয়ে গেল, ঘরের মধ্যে বন্দি, বন্দি জীবন সারা জীবন। এলে গিয়ে আই কই, তুমি বিদেশে যাইবা, বিদেশে কত সুন্দর খোলামেলা ঘুরি বেড়াইবা, আনন্দ করবা, ফুর্তি করবা। হ্যাঁ, তোমার আব্বা আম্মারের সমস্ত বোঝানোর দায়িত্ব আর, আর বিদেশ যাওয়ার যত কলা কৌশল আছে সব আই তোমার শিখাই দিও। আর এই যে বাড়িঘর যত সয় সম্পত্তি আছে এগুলি নিয়ে তুমি একদম চিন্তা করবা না। আই আর তোমার চাষি মিলি সব দেখে শুনে রাখবো, তোমার আব্বা আম্মা এবং জমি জিরা যা আছে সব। অনল খিদা লাগছে, আয়ু। কি হয়েছে? মুখ গোমরা করে আছো কা? ও বুঝি, আজমলের মাথায় ভূত নামাইতে পারো না এই বিদেশে, এলে কে মন খারাপ না? আচ্ছা, ও যদি মগজ সারিয়া বিদেশে যাইতে পারে আর থাকতে পারে, তো মোরা পারবো না কে? তুমি থাকতে পারলো, মুই থাকতে পারবো না। পোলা মাইয়ারা দূরে রাখা মুই এখানে থাকতে পারবো না। আমার মনটার মধ্যে কেমন ছটফট করতে আছে, ও জান্নাতের লেগে জানি কেমন করতে আছে। একটা ফোন দাও দি। মোবাইল তো দেই বন্ধ। কাউ কি মোবাইল বন্ধ? এই তো বন্ধ থাকতে পারে না, মোবাইল কোনো না কোনো ভাবে বন্ধ থাকতে পারে না। হয়তো দেখা যায় গেল মোবাইলের চার্জ বন্ধ, এলে কি খারাপ চিন্তা করতে হবে? একটু ভালো চিন্তা করো, সবসময় খারাপ চিন্তা করো না। মামা কি খিদা লাগছে, ভাত খামো। এই আজমল, এই তুই তোর মাথা দিয়ে বিদেশ যাও না, এই ভূতটারে নামাইয়ে তোর মায়ের একটু শান্তিতে থাকবে। কি হয়েছে? কুচিন্তা করে। আচ্ছা মা, তুমি এত 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 অস্থির হয়ে গেছো কি লেগে? আমি কইছি বিদেশ যাওয়ার কথা ঠিক আছে, তা আমি কি এখনই রওনা দিচ্ছি? প্লেন কি রেডি হয়ে গেছে আমার লেগে? পাসপোর্টই তো বন্ধ করি নাই, পাসপোর্ট করবো, এবার যে দেশে যাবো এবার ভিসা লাগবে, হেয়ার পর ফল না দফ না বিভিন্ন রকমের স্টেজে কাজ আছে, হেয়ে করার পরে না তোমার বিদেশ যাওয়ার কথা। আন্দাজে কোন্দাজে এখন মন খারাপ করে বসে আছে, বাদ দাও। এই হল্লা কথা বোঝে না, হন না খালি মন খারাপ করতে হয়। আও বাদ দাও। ওকে বলেছো না ওনাটা ভাইজান, আপনি এরকম করে রেলি রয়েছেন কি নাই? বেহায়া, বেশরম, বেলেহাজ, বেয়াদব,
কোন আইনি কাহিনী হ্যাঁ ছাগল জানি কোথাকার সারাদিন কুড়াই ঘুরি বেড়াও। ভাইজান আই তো সবে মাত্র ডাকাত তো না আইলাম, গুলি বাড়ানোর তো সময় পাই না। যাইও ইট বাটা যাইও, সব কাম শেষ করি হালাইও, কোনো অসুবিধা নাই। আমার কোয়ালে একটা হিজার বাড়ি মারো। ওমা আমি বড় ভাই ওই ছোট ভাই লগে এই বিষয়ে আলাপ করতে চাইতাম না। কোন বিষয়ে আমরা আলাপ করতেন স্যার? আমরা তো কোন নাই। সারাদিন ঘোরাঘুরি না করি ছাপানার সামনে বসে হাসাহাসি করতে পারো না? আপনি কি এখন ভাইজান? আই তো সামান্য লোককে হারা দিন থাই, রাইতের বেলা থাই, হেতির লাগে আবার বই বই গল্প করানো লাগবে, আশা লাগবে কি নাই। একটা সুপার দিয়ে দাঁত কটা করে হলাই দিও। ছাগল জানি কোথাকার মাথায় মজক নাই। ছাপানার সঙ্গে বসি একটু হাসাহাসি করিও, এর বেশি কই দেখতাম না। তার সামনে বসি কলা লড়াই এইভাবে একটু হাসাহাসি করিও, বুঝতে পারছ? ঘটনা কি? নতুন একটা রহস্যের গন্ধ পাইতেছি, আই তো কোনো কিছু বুঝতে পারতেছি না। আন্টি সুখটা হলো কি একটা মরিচিকা, বুঝছেন? মানে এটা একটা নিজস্ব ব্যাপার। কার সাথে কথা বললে আমরা ভালো লাগবো, কার সাথে দুটা দুঃখের কথা বললে আমার মনটা হালকা হইব, এটা টোটালি একান্ত আপনার নিজস্ব ব্যাপার। এই যে দেখেন, আপনার লগে ঘন্টার পর ঘন্টা যদি আমি কথা বলি, মনে হয় আর কথা শেষ হবে না। তার সাথে আমি কথা বলতে গেলে মনে হয় এখনই আমি উড়ে চলে যাই। অত হে আরে ডাক দিবে মুখে, তোর লোক একটু কথা আছে, কিন্তু আমি বসি না, বুঝছেন? আপনার সাথে কথা বলি আমি অন্যরকম একটা মজা পাই। মকসের তুমি কিন্তু অনেক হানিয়েছ। আরে ফার্ম দিচ্ছ কিল্লাই। দূর আন্টি, আপনি কি যে বলেন না, কেন আপনার ফার্ম দিব? কোনায় দারুচিনি আন্টি আর কোনায় আমনে, কোনায় আগরতলা আর কোনায় চকিতলা। এই যে আন্টি দেখেন, এই যে সাজগোজ ছাড়া আপনি কত যে সুন্দর, কি যে বিউটিফুল দেখতে আপনি, সেটা আমি কি বলবো, ভাষা প্রকাশ করা যান না। এই যে আমনে যা, অথচ হেতাই নে একেবারে ওই যে মেকআপ দিয়ে ঘষি ঘষি মুখে এমন সুনকালি মাখি থাকে, কেচা লাগে জানেননি, হনুমানের মতন। আপনারা দেখলে কি মনে হয় জানেননি? এই যে আমাদের বাংলা চলচ্চিত্রের আলমগীর শাবানা দুটি আছিল না, আপনি একদম পুরাপুরি শাবানা, বিউটি কুইন শাবানা বলতো না, আপনি বিউটি কুইন শাবানা। মকসের তুমি না আসলে অনেক হানি আসছো। তুমি যে কি না কও না, তোমার কথা হইলে প্রত্যেকের মন না একেবারে ভালোই যাইতো। শুনেন আন্টি, আয় খালি হানি ন, আয় কিন্তু আর কান কামও করতাম পারি, জানেননি? আমি কিন্তু হাত দেখি, বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতাম পারি। হাসানি মকসের আর হাত দেখে আর ভবিষ্যতে ভালো মন্দটা কই দাও না। ঠিক আছে, আপনি যেহেতু এত করে কইতেছেন, তাহলে একটু দেখি দিই, দেন না হাত দেন, না বাহাত না ডাইনার দেন। এই ঠান্ডা মাথা ভালো করে শুনেন। আর আব্বা আরে কথা কইব